সত্যি কথা বলতে সম্ভাবনা যেমন শুরু হচ্ছে আমরা এখন ঠিক বর্তমানে ঠিক আজকে আপনি যদি আমাকে বলেন ফিল্ম সিটির কী অবস্থা, ভাই ফিল্ম সিটির ভালো অবস্থা না। কেন? 315 বিঘা জায়গায় ওখানে কিন্তু প্রথম পর্বের স্থাপনা হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ ফিল্ম সিটি স্থাপনের পরে আমরা সত্যিকারের কোনো বড় ছবি বা সিনেমার জন্য ফিল্ম সিটিকে ব্যবহার করা এটা কিন্তু আমার সময় থেকেই শুরু হয়েছে, যেটা কিনা রায়হান রাফির আন্ধার চলচ্চিত্রে শুটিং করে আসলো। কিছুদিন আগে একটা ছবি হয়ে গেল স্নেহের বন্ধন সম্ভবত, তারপর আরও কাজ চলছে, সিনেমার অনেক শুটিংই হচ্ছে। কিন্তু সমস্যাটা হয় কোথায় জানেন? আমাদের লোকজন খুব কম। যখন ওনারা বড় কেউ শুটিং করতে যান, বড় কোনো পার্টি, আমি এখান থেকে আমার অফিসার পাঠিয়ে দিই, তাদের আসা যাওয়া দিতে হয়। কিন্তু 315 বিঘা জায়গা পাহারা দেওয়ার জন্য মিনিমাম তো হচ্ছে 30 জন লোক দরকার, তাই না? কিন্তু আমার ওখানে মাত্র একজন করে শিফটে ডিউটি করতে পারে, কারণ আমার কিন্তু লোকবল নাই। আমাদের নিয়োগ বন্ধ মোটামুটি 2014 সাল থেকে, এবং তারপরে এখানে আর নতুন কোনো নিয়োগ হয়নি। আউটসোর্সিংয়ে যাদের নিয়োগ দেওয়া হয় তারা খুবই কম, এবং এই আউটসোর্সিং পদ্ধতিতে দেখা যায় যে আমার অফিসের কিছু লোকের গাফিলতির কারণেই হোক বা কিছু কাগজপত্রের জটিলতার কারণেই হোক, এখন যারা আছে এই যে 11-12 জন আছে, আমি আসলে তাদেরকেও ওইভাবে টাকা পয়সাটা দিতে পারিনি, যেটা নিয়ে আমি খুব ব্যস্ততার বিরুদ্ধে দুদিন ধরে যাচ্ছি। ফিল্ম সিটিতে আমাদের অনেক লোক দরকার। 315 বিঘা জায়গা দৃষ্টিনন্দন করতে মিনিমাম হচ্ছে কতজন মালি দরকার বলে আপনার মনে হয় বলেন? ওখানে আমাদের একজন মালি আছে, কারণ আমাদের সামর্থ্য নেই, আমাদের লোক নাই। তো এই জিনিসগুলোর জন্য আমি অর্থ বিভাগে চেয়েছি আউটসোর্সিংয়ে মালি, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, কারণ ওখানে যারা কাজ করেন তাদের নিরাপত্তার তো একটা বিষয় থাকে। এখন যেমন হয় যে কোনো বড় পার্টি শুটিংয়ে গেলে আমি পুলিশের সাথে কথা বলছি, স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি, বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলছি, বা আমার এখান থেকে লোক পাঠাচ্ছি এক্সট্রা করে, এইভাবে ম্যানেজ করছি। কিন্তু এইভাবে তো আসলে কতক্ষণ ম্যানেজ করা যায়? জায়গাটা তো এফডিসির পাশেও না, বেশ একটা দূরত্ব আছে আমাদের, এবং 315 বিঘার জন্য একজন করে ডিউটিরত নিরাপত্তারক্ষী কখনো কখনো একটা মানে ভালো কিছু না, অসম্ভব একটা ব্যাপার, যেটা আমরা আসলে বয়ে চলেছি। এই জন্যই বললাম যে যদি জিজ্ঞেস করেন কী অবস্থা, খুব খারাপ অবস্থা ভাই, একদম ভালো অবস্থা না। এবং আমাদের ওখানকার কোনো বাজেটও নাই যে আমরা ওই জায়গায় কিছু সংস্কার করব বা এই লোকগুলোকে আলাদা করে রাখবো। অনেক কিছু করা যায়। আমি নিজে তো ফিল্ম মেকার, আমার কাছে অনেকেই আসেন যে ওখানে কিছু আপাতত যতক্ষণ দ্বিতীয় পর্যায়ে কাজ হচ্ছে, কিছু মাটির বাড়ি ঘর, কিছু হচ্ছে এর মধ্যবিত্ত কলোনি, এরকম কিছু যদি বানিয়ে রাখা হয়, ওখানে কিন্তু শুটিং ভরপুর থাকবে। কারণ সুন্দর একটা জায়গা, অসাধারণ একটা জায়গা। যাদেরকে আমি আসলে এই যে এখানে শুটিং করতে আসতে বলি, দেখা যায় তারাই আমার কখনো একসময় এক্স কলিগ ছিলেন, কারণ হচ্ছে আমি তাদের সাথে কানেক্টেড, নিজে যেহেতু একজন পরিচালক প্রযোজক। তো এই যোগাযোগে আমি তাদের নিচ্ছি, এবং তারা যখন যাচ্ছেন তারা কিন্তু পরবর্তীতে নিজেরাও কন্টিনিউ করছেন এবং অন্যদেরও উৎসাহিত করছেন। কিন্তু এভাবে কতদিন? কারণ আমি তো আসলে তাদের প্রপার সুবিধাগুলো দিতে পারছি না, ভীষণ ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের আসলে সামর্থ্য নেই এই জন্য। তো ওই ক্ষেত্রে যদি কিছু কাজ আর্লি শুরু করা যায় অন্য যে কোনোভাবে, তখন আসলে আমাদের জন্য ভালো হবে। তবে আমাদের ভীষণ দরকার ওখানকার মালি, নিরাপত্তা কর্মী এবং পরিচ্ছন্নতা কর্মী। আমি যখন এখানে প্রথম জয়েন করি তখন আমার কিন্তু বলাই ছিল যে আমার 3 মেয়াদি 3টা প্ল্যান আছে, তার মধ্যে তৃতীয়টা হচ্ছে দীর্ঘমেয়াদী, এবং সেটা ফিল্ম সিটির। আমি নিজে একজন নির্মাতা, আমি জানি যে একটা পরিপূর্ণ ফিল্ম সিটি সেই দেশের বা সেখানকার চলচ্চিত্র জগতের জন্য কত বেশি জরুরি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। তো ফিল্ম সিটি প্রথম থেকেই আমার খুব গুরুত্বের জায়গায় ছিল। আর এখন আমরা যেটা করেছি যে ফিল্ম সিটির এই যে পরবর্তী অন্তত প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গিয়েছিল, প্রথম পর্যায়ের কাজ শেষ হয়ে গেলেও পরের কাজটা শুরু হতে দেরি হচ্ছিল। আমাদের এটার হচ্ছে একটা সবুজ পাতায় ওঠার যে মিটিংটা দ্বিতীয় পর্যায়ে, সেটাও হয়ে গেছে। তো সেখানে আমাদের জাস্ট কিছু কারেকশন করতে বলা হয়েছিল, যেটা কিনা এই যে ফিজিবিলিটি টেস্ট, যখন এটা প্রথম পর্যায়ে কাজ করা হয় তখন আসলে ফিজিবিলিটি টেস্ট যেটা করা হয়েছে সেখানে ড্রয়িং ডিজাইন জমা দেওয়া হয় নাই। আসলে ঠিক যে খুব সিনেমা বান্ধব করে করা হয়েছিল তাও না। তো আমাদের সময় আমরা কিছু কারেকশন করি, কিন্তু এই সংশোধিত ডিপিপির সাথে যে ফিজিবিলিটি টেস্টটা করা হয়েছে আমরা এখন সেটার জন্য চেষ্টা করছি, কারণ সেটার জন্য কিছু বাজেট দরকার, যেটা আমাদের এফডিসিতে নাই, আপনারা জানেন। তো আমরা ওইটা নিয়েই কাজ করছি। এটা হয়ে গেলে দ্বিতীয় পর্যায়ে কাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। এবং সাথে সাথে আর একটা সুখবর দেই, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে ওখানে 315 বিঘা 105 একর জায়গা আমাদের আছে, তার সাথে আরও 200 বিঘা আমার ইচ্ছে ছিল, যে আমি স্বপ্ন দেখতাম যে এটার সাথে আরও 200 একর 600 বিঘা, টোটাল 915 বিঘা হয়ে যায়। তাইলে এরকম হলে আমাদের জন্য ফিল্ম সিটিটা
প্রপার একটা জায়গা হয়, পূর্ণাঙ্গ একটা জায়গা হয়। তো আলহামদুলিল্লাহ গতকাল আমরা একটা মিটিং করেছিলাম, বেতারের ডিজিও ছিলেন। তো সেখানে উনিও মৌখিক সম্মতি দিয়েছেন। আমাদের মন্ত্রী মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয় ছিলেন, এবং ওনাদের সামনেই আমাদের সচিব মহোদয় সকলের সামনে উনি এই প্রতিশ্রুতিটা দিয়েছেন যে আমাদের ওই চাওয়াটা উনি পূরণ করবেন। তার মানে আমরা অনেকটাই এগিয়ে গিয়েছি। আমাদের 105 একর এখন 305 একরে উন্নীত হচ্ছে, এবং এখানে সুন্দরভাবে একটা প্রপার ফিল্ম সিটি গড়ে উঠতে যাচ্ছে ইনশাল্লাহ।